ইউটিউব দর্শকদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন সহ প্রীতি নমস্কার। আসুন আজ আপনাদের নিয়ে যাই কাটোয়ার অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির ও অম্বিকা কালনার বিখ্যাত রাজবাড়ি ও তার আশেপাশের দর্শনীয় মন্দির সহ ভবা পাগলার আশ্রম। চলুন ঘুরে আসি। এই নৌকো ছেড়ে দিয়েছে, আমরা এখন চলছি অগ্রদ্বীপে নেমে। এই যে আমাদের সব চার মূর্তি ওখানে রয়েছে উনি জয়দেবদা আমাদের, ঠিক আছে। এখানে আমাদের সুজয় বাবু আমাদের গাইড, ঠিক আছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে গাইড, আর আমাদের সমীরণ বাবু ফটো তুলে যাচ্ছেন, উনি থামতে পারেন না চট করে, ঠিক আছে। নৌকো স্টার্ট দিয়েছে। আমাদের গন্তব্যস্থল গোপীনাথ মন্দির, ঠিক আছে। গোপীনাথ মন্দির, হ্যাঁ, রবীন্দ্রনাথ আর গোপীনাথ মন্দিরে যাচ্ছি। বিগ্রহ দেখছে, ওখানে বিরাট কাহিনী আছে, কাহিনীটা পরে বলবো। আমরা চলেছি, এই নৌকো বেরোলেই ওইখানে আমরা যাবো। এই ভিডিওতে যে নাচ গানের অনুষ্ঠান ঠিক নয়, এখানে গোপীনাথজিকে নিয়ে যাওয়া হচ্ছে তার অস্থায়ী বাসভবনে, যেখানে তিনি 3 মাস থাকবেন। তো এখানকার লোকাল আদিবাসী লোকেরা তারা নৃত্যগীত করে গোপীনাথকে নিয়ে চলেছেন সেই অস্থায়ী মন্দিরে। আমরা কিছুক্ষণ পরে সেই মন্দিরেই যাব। আমরা এখানকার পুরনো মন্দিরটাকে দর্শন করে নিই, যেখানে শুধু ছবিটা রাখা আছে শুনলাম। তা আমরা যাচ্ছি, এর ততক্ষণের নাচটা দেখুন। হ্যাঁ, এখানে আমরা দেখাচ্ছি পুরনো গোপীনাথ মন্দির, যেখান থেকে গোপীনাথ এখন গেলেন তার অস্থায়ী বাসভবন 3 মাসের জন্য। আর এখানে আমরা এই যে দেখছেন ডালা সাজানো রয়েছে, এটা পুরনো গোপীনাথ মন্দিরের সামনে, যেখান থেকে লোকে নিয়ে এতক্ষণ পুজো দিচ্ছিল গোপীনাথকে। এখন মন্দিরে কলাপসিবল গেটটা বন্ধ আছে, কারণ ঠাকুর বেরিয়ে গেছেন। ওনার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ছবি সিংহাসনের মধ্যে রাখা রয়েছে, সেইটাই তুলে আপনাদের দেখাচ্ছি। এবার পরবর্তী আমরা মন্দিরের পেছন দিকে যাচ্ছি, সেখানে আমরা কি হচ্ছে দেখছি। তো রিল আছে, আপনার রিলের দরকার নেই। আপনারা আগের দুটো ভিডিওতে দেখলেন আমরা মন্দিরের পেছন দিকে এসেছিলাম, এখনও আছি, যেখানে বাউলরা ডেরা বেঁধে গান করছে। এবং আমরা আরেকটা জায়গাতে এসেছি পেছন দিকেই, যেখানে ভক্তালুদের কিছু অর্গানাইজেশন সংগঠন সেবা দিচ্ছেন আর কি। কেমন এনারা 20 বছর ধরে নাকি সেবা দেন ভক্তদের যারা এখানে আসে। তো আমরাও সেখানে এসেছি, তো এনাদের অনুরোধে সেবা নিতে বাধ্য হলাম। আমরাও সেবার জন্য কিছুটা ওনাদেরকে মানিটারি আর কি, আর্থিকভাবে সাহায্য করলাম, কারণ আমরা তো নিজেরা থেকে কিছু করতে পারছি না। তাই ওনারা আমাদেরকে সেবা নিতে বাধ্য করলেন। তো যাই হোক, খুব সুন্দর সেবা করেন এনারা। পুরো সপরিবারে এসছেন একজন ভদ্রলোক, তার ভিডিওটা আমরা দেখাচ্ছি পরেরবারে, কেমন উনি কীভাবে সেবা করছেন। আর সঙ্গে ওনার পাড়ারও কিছু লোকেরা এসেছেন এই মানুষ ভক্তালুদের সেবা করার জন্য, যারা এই গোপীনাথ মন্দিরে আসেন। তারা প্রসাদ পেয়ে যান এখানে, তাদের সেবা দেন। এই হলো এখানকার এনাদের কাজ, এরা অনেক বছর ধরে করে যাচ্ছেন। একদিন এসে যাচ্ছেই ছিলাম যে ঈশ্বর, এই গোপীনাথ আমি কিছু হয়তো তোমার করতে পারবো না, তা দেখলাম এমনভাবে আমাকে করাইলো, দেখা যাচ্ছে যে আমার এইখানেই আছে
আমার কি হলো, তারপরে দেখা যাচ্ছে আমি ব্যবসাতে আমাকে লাইনে নিয়ে গেল, ব্যবসা করলাম, ছেলেকে লেখাপড়া করলাম, ছেলে চাকরি পেলে ইঞ্জিনিয়ার, তারপরে শহরে বাড়ি করলাম। এখন উপস্থিত ভালো আছে গোপীনাথ। মানে একসময় আপনার কিছুই ছিল না? এক সময় না থাকার বাবার সময় 4-5 বিঘে জমি ছিল। আমি আমার নাম তরুণ কুমার গুপ্ত, বললেন গ্রাম নপাড়া, আচ্ছা। থানা কালীগঞ্জ, জেলা নদী। আর কত বছর বয়স ধরে করছেন বললেন? আমি 20 বছর। 20 বছর বয়স থেকে? হ্যাঁ, 20 থেকে 22 বছর আচ্ছা। আমি এখানে আছি। এবং করতে করতে আপনার উন্নতি হয় এবং ছেলেদের লেখাপড়া শেখান, হ্যাঁ, তারপরে এবং তার আগে আমার এক জামাইবাবু ছিলেন। হ্যাঁ, আমার জামাইবাবু ছিলেন, উনি আগে এখানে করতেন। আচ্ছা, এভাবে ঠিক আছে। চালাচ্ছি, যতদিন পারি করি। তবে করাবে, ওর সাধনা খুব জোর, মেন হচ্ছে ওর সাধনা খুব ভালো। এবং আপনাদের এইভাবেই সাধনা হচ্ছে, যাকে যেরকম ভাবে করান ঠাকুর সাধনা, ঠিক আছে? হ্যাঁ, সবাই তো ঠাকুর নিয়ে বলতে সাধনা করবে না। অনেকে পয়সা দিয়ে সেবা করে, একদম, সেটা অনেকে পয়সাগুলো কালেক্ট করে ভিক্ষের আকারে যত লোকের সেবা করছেন। হ্যাঁ, আমি শহরে চলে আসবো, শহরে চলে আসলো, আমি আর গ্রামে যাই, গিয়ে ভিক্ষাটা করে আসি। আচ্ছা আচ্ছা, যে ঘর আমরা তাই তো, তারপরে তাই তো। লোকের সেবার জন্য ভিক্ষে তো করতেই হয়, সবাই করে। তারপরে সবাই অত বড় রামকৃষ্ণ মিশন, তারাও তো ভিক্ষেই করছেন লোকের সেবা করার জন্য। হ্যাঁ, না অবশ্যই অবশ্যই, তাই তো। হ্যাঁ, একদম একদম। খাওয়া দাওয়ার জন্য লোকজন আসে বলে। আমি আলমোড়াতে গেছিলাম, ননিতার আলমোড়া। আলমোড়া ওখানে জাগেশ্বর মন্দির আছে, বিখ্যাত মন্দির। ওখানে একটা সেবা করছে দেখলাম, যে অদ্ভুত ব্যাপার। আমরা চলে আসছি, আমাদের ডাকলো, আমাদের যে ড্রাইভার ছিল বললো ওখানে ভান্ডারা দিচ্ছে। কি ভান্ডারা? আপনারা যেমন খোলামেলা এখানে করছেন, ওখানে যে দোকান আছে, একজন ভদ্রলোক দূরে থাকে, সে 4 দিন ওই দোকানদারের কাছ থেকে তোমার কত ইনকাম হয় বলো, আমার 2000 টাকা থাকে। ওকে কর্মচারী সমস্ত ও দেখবে, 2000 টাকা এক্সট্রা ওকে দিতে হবে। দোকানটা নিয়ে নিয়েছে, আমাদেরকে খাওয়ালো যত কিছু, আনলিমিটেড লুচি, পায়েস, চাটনি আর মিষ্টি, আচ্ছা, আনলিমিটেড। বাহ। আমরা অন্ন মহোৎসবের দিন আমরা করি ভাত, এবছর ভাত, সবজি, ডাল থাকে, চাটনি, পায়েস আর বন্দি, মিষ্টি মুখটা একটু করতে হয় ওই দিনটা। হ্যাঁ, হ্যাঁ, এখনকার যে ছবিটা দেখছেন এইটাই হলো গোপীনাথজির 3 মাসের আবাসস্থল, যেখান থেকে উনি এসছেন পুরনো মন্দির থেকে। এটাকে নতুন মন্দির বানানো হয়েছে। হ্যাঁ, তো এইখানে উনি থাকবেন এখন আগামী 3 মাস। সেখানে আমরা এসেছি এবং এখানে পুজো দেবো। প্রসাদ তো আগে পুরনো মন্দিরে পেয়ে এসেছি, সে ফটোটা আমরা দেখলেন। এবার আমরা যাচ্ছি এই মন্দিরে ভেতরে পুজো দিতে। আমরা এবার ফিরে চলেছি। কেমন, এই আবার যথারীতি নৌকোয় উঠে চড়েছি, ঠিক আছে। আর গোপীনাথ মন্দির দর্শন হলো, মেলা দর্শন হলো। এবার আমরা নৌকোয় উঠেছি, এবার আমার যাওয়া ওই পারে, ওই যে ওই পারে দেখাচ্ছি, ওই পারটা, ওই পারেও, ওইটাও সেই আমাদের অর্ঘদ্বীপ নাম। ওখান থেকে আমরা ওই পারে গিয়ে আবার অটো ধরে যাব, গিয়ে স্টেশনে, সেখান থেকে আমরা স্টেশন থেকে আবার ট্রেন ধরবো, 3টের সময় ট্রেন আছে। কেমন, তাহলে আজকে গোপীনাথ দর্শন আমাদের এখানেই হলো, সুন্দর। এখানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার ছবি আছে, সেটা পরে দেখাবো। খাওয়া দাওয়া আমরা কী কী খাচ্ছি, ঠিক আছে। আমরা একটা আখড়াতে খাওয়া দাওয়া করেছি। সমীরন্দা, ইয়ে কি করছে? সমীরন্দা, হ্যাঁ, ওইদিকে আমাদের জয়দেবদা কি করে? ও জয়দেবদা, এই যে ওই দিক দিয়ে সুজয়দা হাত ধরছে, ঠিক আছে। আমরা পার্টি 4 মূর্তি চলেছিলাম, ঠিক আছে। আমরা এলাম কল্যাণ লক্ষ্মীবাড়ির রাজবাড়ি, কল্যাণ কি কমপ্লেক্স, তাই তো, কালনার রাজবাড়ি। সত্যি কথা, তার হচ্ছে এই কাজগুলো অসাধারণ কাজ। মন্দিরের কাজ দেখুন, আর ভেতরে শিব মন্দির, শিবজি স্বয়ং বসে আছেন, এই দেখুন শিবজি কেমন। এই মন্দির, এই হচ্ছে চারিপাশের দৃশ্যাবলী। আচ্ছা, এইটা কি, এইটা নাচমহল? আচ্ছা, এটা নাচমহল ছিল, কেমন।
এখানে রাজবাড়ি যেহেতু সেখানে নাচবেই, বাইজি নাচ আছে, নাচ গানের অনুষ্ঠান হতো রাত্রিবেলা। তারপরে এই যে মন্দির সব রয়েছে, রাজাদের মন্দির, পেছন দিকটাও একটা মন্দির, ওখানেও আমরা যাব, ঠিক আছে। কালনা রাজবাড়ির আশেপাশে এগুলো সব সব রাজারাই করে গেছেন, মেনটেন বাই রাজবাড়ি। এখন আর্কিওলজিক্যাল নিয়ে গেছে গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরাই রক্ষণাবেক্ষণ করছেন, সুন্দর গার্ডেন করেছে, কেমন সুন্দর লাগছে। এখানে একটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অ্যাকচুয়াল ডিস্টেন্স এইটাই। এটা তো নাচমহল। আচ্ছা চলুন। কোনটা নাচমহল? এইটা? হ্যাঁ এইটা নাচমহল। ওই এটা এই ছবিটাই ছিল আমার ওখানে না? মানে রাজার বাড়ি নাচমহল। হ্যাঁ। আচ্ছা এখানে আমরা কোথায় এন্ট্রিটা নিতে যাচ্ছি? রাজার মন্দির। আচ্ছা রাজবাড়ির মন্দির যেটা, সেখানে আমরা মেন এন্ট্রিটা নিতে যাচ্ছি এখন। ঢুকবো এর ভেতরে। আশেপাশে এখানে সব মন্দির রয়েছে, রাজা বেরিয়ে সেই সমস্ত মন্দিরগুলো দর্শন করতেন সেই সময় হয়তো, ঠিক আছে। শিব মন্দির, সব ছোটো ছোটো মন্দিরগুলো। ওই রাজামশাই বাইরে বেরিয়ে এসে সব। হ্যাঁ মন্দিরটার নাম লালজি মন্দির। তখন এর ভেতরে আমরা ঢুকতে যাচ্ছি। ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ক্যালকাটা, ভারতীয় হ্যাঁ নাম একজন ছিল। এই গেটের ভেতর দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি। সুজাতা আগে যাচ্ছে, তারপরে জয়দেব ঢুকলো, আর আমি ঢুকছি। ওদিকে আসছেন আমাদের সমীরণ দা, ফটো তুলতে তুলতে। আসুন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, কেমন দাঁড়িয়ে আছেন স্বয়ং দুজনকে নিয়ে। হ্যাঁ এই লালজি মন্দির, এখানে আমরা জুতো খুলে ঢুকবো, কেমন। এখানেও আরেকটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, যাকে ওটা পরে দেখছি। আগে আমরা লালজি মন্দিরে ঢুকতে যাচ্ছি। সেই রাধাকৃষ্ণের মন্দির। রাধা মাধবের মন্দির। আমরা এই কালনায় 108 শিব মন্দির দেখতে বেরিয়েছিলাম। কিছু কিছু মন্দির ফটো তোলা হয়েছে, আমরা দেখাবো পরে, কেমন। এই সেই 108 মন্দির ভেতরে পুরো সার্কেলিং করে করা আছে, কেমন। সার্কেলিং করে পুরো একটা সার্কেল করে ভেতরে একটা ইন্টার সার্কেল রয়েছে, পুরো সবটা সার্কেলের মধ্যে এক একটা করে শিব মন্দির রয়েছে, কেমন। এই 108টার এই যে, হ্যাঁ তো এই একটা দেখাই, এইরকম শিব 108 জন রয়েছে, কোনটা কালো কোনটা এরকম সাদা তোলা আছে, বুঝলেন। এই হলো 108 শিব মন্দির, কেমন।